আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন থেকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না, তাই আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি রংপুরের ঐতিহ্যবাহী রান্না, জনপ্রিয় সে রান্নাটি বেগুন দিয়ে গরুর মাংস রান্না করব, সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে জাল দিয়ে পানি ফেলে দিয়ে মাংসগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নেব। হাড় সহ মাংসগুলো এখন আমি অল্প তেল দিয়ে ভেজে নেব। এক সাইডে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এমনভাবে ভেজে নেব সব দিক যেন এভাবে লাল লাল হয়। আর রংপুরের মানুষ এভাবে মাংস ভেজে রাখতো এবং ঈদেরও 1 মাস পর এভাবে ভাজা মাংস খাইতো। আগে তো হয়তো ফ্রিজ ছিল না গ্রামে, এখন তো সবাই ফ্রিজেই রাখে। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই মাংস ভাজার তরকারি খেতে যে এত মজা, এই তরকারি না খেলে কেউ বুঝতে পারবেন না। মাংসগুলো ভাজা হয়ে গেল। এখন আমি একটা বাটিতে আদা রসুন বাটা 2 চামচ দিলাম, কাঁচা জিরে বাটা দিলাম 1 চামচ, আমি লবণ দিলাম। এরপরে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে একটা মিক্স বানিয়ে নেব। আমি একটি বাটিতে পরিমাণ মতো সব কিছু মশলা উপকরণ দিয়ে দিলাম। এখন এইটা একটা পেস্ট তৈরি করে নেব। মশলা বাটার যে পানিটুকু ছিল সেটা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। একটা চামচ দিয়ে এখন সবগুলো মশলাগুলো একসাথে করে নেব। এখন আবার রান্নাটা শুরু করে দেব। চুলায় যেই কড়াইটা ছিল সেখানে তেল ছিল, ওই তেলের ভিতর আরও আমি তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং গরম মশলা ছেঁচে নিয়েছি, সেই গরম মশলাটুকু আমি দিয়ে দেব। এখন বাটিতে যে উপকরণগুলো আমি পেস্ট করে তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এটা ভুনা করে নিতে হবে। অ্যান্ড বাটিতে একটুখানি পানি দিয়ে বাটিতে ধুয়ে ওই পানিটুকু মশলার ভিতরে আবার দিয়ে দিলাম। এখন মশলাগুলো কষিয়ে নেব। আজকে আমি মাটির চুলায় রান্না করতেছি। আমি গ্রামে থাকি বেশিরভাগ সময়, শহরে কম থাকি। সে কারণে গ্রামে বেশিরভাগ মাটির চুলায় রান্না করি। আর মাটির চুলায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর রান্নাটাও মনে হয় আমার খেতে বেশি ভালো লাগে। আজকে যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কালো কড়াইটা মনে হচ্ছে সবার ঘরে ঘরে এই কড়াইটা আছে। এই কড়াইটাকে আমি জাতীয় কড়াই বলে দিয়েছি, কারণ এই কালো কড়াই গ্রামে সবার ঘরে ঘরেই থাকে এবং শহরেও থাকে এরকম কালো কড়াই। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো মশলার উপরে দিয়ে দিলাম। এখন ওলট পালট করে নাড়াচাড়া করে নেব। মশলাতে যেহেতু পানি নাই সেহেতু অল্প একটু পানি দিয়ে দিলাম। মাংসগুলো এখন মশলার ভিতরে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। মাটির চুলা রান্না করতে গেলে যেই নতুন পাতিলটাই দিবেন সেটাই কালি হয়ে যায়। তবে আমার এই কড়াইটার অনেক দিন বয়স হয়ে গেছে। এটা আমার শাশুড়ির আমলের কড়াই, সেটাতে আমি রান্না করি। আর রান্নাটা কিন্তু খেতে ভালো হয় এই কড়াইটাতে। মাংসগুলো কষানো হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন মাংসর ভিতরে যখন দেখবেন বক বক শব্দ এসে গেছে, তখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি। এভাবে বেগুন কাটলে বেগুনগুলো ভালো থাকে, গলে না। আর আমি কালো বেগুন দিয়েই মাংস রান্না করে নিলাম। এই কালো বেগুন দিয়ে মাংস রান্না করলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। অন্যান্য বেগুন দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে না। এখন মাংস সহ বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের রংপুরের মানুষের এই ঐতিহ্যবাহী রান্নাটি বেগুন দিয়ে গরুর মাংস খুবই খেত, অনেক স্বাদ। এই রান্নাটি মুখে লেগে থাকার মতো স্বাদ। তবে এখন মানুষ খুব কম খায়। আমি সেই রান্নাটি আবারও রান্না করে সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাইকে মনে করিয়ে দিচ্ছি। রান্নার শেষের দিকে চুলা হালকা আঁচে দিয়ে দিতে হবে, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। এখন আমি রান্নাটা চুলা থেকে নামিয়ে নিলাম। খুব বেশি ঝোল রাখিনি আমি। এখন একটি বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আজকের রান্নাটি কেমন হয়েছে সবাই দেখে বলবেন। আগেরকার মা চাচি খালারা এভাবে গরুর মাংস ভেজে ভেজে রাখতো আর আলু বেগুন দিয়ে রান্না করতো, এমনিও রান্না করে খেত। সেই রান্নাটার যে আলাদা একটা সুগন্ধ ছিল, সেই সুগন্ধটা আমি এখনও মিস করতেছি। আমার শাশুড়ির পছন্দের এই বেগুনের রান্নার রেসিপিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।